হাতের লেখা সুন্দর করার ৭ কৌশল। প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে এসে আমরা কম্পিউটার আর ট্যাবলেট জাতীয় স্মার্ট ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর কাছে কৃতজ্ঞ। এর অনেকগুলো কারণের মধ্যে একটা হলো এখন সুন্দর হাতের লেখা নিয়ে কিছুটা হলেও কম চিন্তা করতে হয় আমাদের। কিন্তু সুন্দর হাতের লেখা বা হাতের সুন্দর লেখা যাই বলি না কেন, এখনও একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। ছোটবেলায় আদর্শ লিপিতে আমরা পড়েছিলাম হস্তাক্ষর সুন্দর হলে পরীক্ষায় অধিক নম্বর পাওয়া যায়। শুধু তাই নয়, সুন্দর হাতের লেখা আপনার ব্যক্তিত্বকে এক ভিন্ন মাত্রা দান করে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে হাতের লেখার ক্লাস নেন হাতের লেখা বিশেষজ্ঞ লরা হুপার। বিজনেস ইনসাইডার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি হাতের লেখা সুন্দর করার জন্য 7টি পরামর্শ দিয়েছেন। এক সঠিক উপাদান নির্ধারণ করা। লেখা শুরু করার আগে এই জিনিসগুলো নির্বাচন করুন যেগুলো ব্যবহার করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। অনেকেই মনে করেন অত্যাবশ্যকীয়, আসলে এমন কোনো বাধ্যকতা নেই। এমন একটি কলম বা পেন্সিল বেছে নিন যা আপনার আঙ্গুলের সঙ্গে সঙ্গে সহজে মানিয়ে যাবে এবং লেখার সময় কাগজের ওপর যাকে চাপ দিতে না হয়। আর কাগজ হিসেবে নোটবুক জাতীয় লাইন টানা কাগজ ব্যবহার করা যেতে পারে। 2. হাত এবং কবজি নমনীয় করা। লেখা শুরুর আগে আমি আমার হাত হালকা করে নিই এবং কবজি দুটোকে হালকা মুচকে নিই যাতে এগুলো লেখার জন্য নমনীয় হয়। হুপার বলেন, বিশেষ করে যদি আপনি একটানা বেশ কয়েকদিন ধরে না লিখেন তাহলে অন্যান্য মাংসপেশির মতো কবজি বা হাতেও এক ধরনের জড়তা অনুভব করবেন। 3. অঙ্গবিন্যাস ঠিক করা। সোজা হয়ে বসুন এবং আপনার অনভ্যস্ত হাতটিকে, যেমন ডান হাতিদের ক্ষেত্রে বাঁ হাত, কাগজ বা খাতাটিকে ধরে রাখার জন্য ব্যবহার করুন। হুপার বলেন, লেখার সময় আমি আমার অনভ্যস্ত হাতটিকে সামঞ্জস্য রক্ষার্থে ব্যবহার করি। এটা আমাকে স্থির থাকতে এবং ডান হাতের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে। তবে এর জন্য অবশ্যই চেয়ার টেবিল ব্যবহার করাই উত্তম। 4. কলম ধরা। কলম বা পেন্সিল নিব এর কাছাকাছি ধরে লিখুন, তবে শক্তভাবে ধরে নয়। যদি নিবের কাছাকাছি ধরে লিখতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে দুশ্চিন্তার কিছু নেই, কারণ কলম বা পেন্সিল ধরার আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এটা সম্পূর্ণই আপনার হাতের গড়নের ওপর নির্ভর করে। 5. বাহু এবং কবজির অবস্থান। বেশিরভাগ মানুষই লেখার সময় শুধু আঙ্গুল ব্যবহার করে থাকেন, কিন্তু হস্তাক্ষরবিদরা আঙ্গুল দিয়ে কলম পেন্সিল আঁকড়ে ধরেন মাত্র এবং লেখার সময় নিজেদের বাহু এবং কবজিকে সমান অবস্থানে রেখে লিখে থাকেন। হুপার বলেন, এটি রপ্ত করার জন্য আপনি একটি কলম ধরে কল্পনায় বাতাসের উপরে বড় বড় অক্ষর লিখতে পারেন। 6. তুলনামূলক ধীরগতিতে অবলম্বন করা। বেশিরভাগ মানুষের মধ্যে যত দ্রুত পারা যায় লেখা শেষ করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। হুপার বলেন, লেখা কোনো দৌড় প্রতিযোগিতা নয়। কত দ্রুততা শেষ করবেন এটাকে গুরুত্ব না দিয়ে প্রতিটি অক্ষর কিভাবে সুন্দর করবেন সেটাকে গুরুত্ব দিন। একটু ধীরে লিখুন এবং অক্ষরকে তার শ্রেষ্ঠ চেহারায় রূপ দিন। অক্ষরকে সুন্দরভাবে রূপ দিতে প্রথমে বড় বড় করে লেখার অভ্যাস করুন। ধীরে ধীরে স্বাভাবিক লেখার স্টাইল ছোট আকারে হ্রাস করুন। 7. অনুশীলন, অনুশীলন এবং অনুশীলন। হাতের লেখা ভালো করার জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই। উপরোক্ত নিয়মগুলো মেনে আপনি যত বেশি অনুশীলন করবেন ততই দক্ষতা বাড়বে। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।